গুড ইভিনিং টু ইউ অল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকের এই চমৎকার সেশনটিতে। এই ক্লাসটি খুবই চমৎকার এবং এই ব্যবহারগুলো স্পোকেনে প্রচুর হয়ে থাকে। ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিভাবে প্রশ্নগুলো ক্রিয়েট করবেন, একদম সিম্পল সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করবেন সেটি আজকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন এই চমৎকার সেশনটি আপনি কত চমৎকারভাবে উপভোগ করবেন ইনশাল্লাহ। তাহলে চলুন, লেট গেট স্টার্টেড। আই নো ইউ উইল ওয়েট ফর মি। আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করবে। ইন ফিউচারকে ইন্ডিকেট করা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। আই নো, আমি জানি, ইউ উইল ওয়েট ফর মি, আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করবে। আই নো ইউ উইল গো, আমি জানি তুমি যাবে। দ্যাটস মিন, এটা আমার ধারণা। আই নো ইউ উইল গো, আমি জানি তুমি যাবে। আই নো ইউ উইল থিঙ্ক অ্যাবাউট মি, আমি জানি তুমি আমার বিষয়ে চিন্তা করবে। এরকম বলে থাকি না আমরা, আমি জানি তুমি আমার বিষয়ে চিন্তা করবে। আই নো ইউ উইল থিঙ্ক অ্যাবাউট মি, আমি জানি তুমি আমার বিষয়ে চিন্তা করবে। অ্যাবাউট মানে চিন্তা, থিঙ্ক অ্যাবাউট, আমার বিষয়ে চিন্তা করবে, রাইট। আই নো ইউ উইল কাম, আমি জানি তুমি আসবে। এভাবে কিন্তু আপনারা এটা বলতে পারেন। আই নো ইউ উইল কুক, আমি জানি তুমি রান্না করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যেটা আপনাকে বলছি, আপনি নতুন নতুন ভার্ব ইউজ করবেন এখানে। এই যেমন কুক, কাম, ঠিক আছে, গো, এই যে ভার্বগুলো আছে না, আপনি কিন্তু এইরকম নতুন নতুন ভার্ব ইউজ করে কিন্তু একাধিক সেন্টেন্স মেক করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি নিজে থেকে এই সেন্টেন্সগুলো মেক করার ট্রাই করেন, হ্যাঁ, এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি আপনার সাথে রয়েছি, আপনি ধৈর্য ধরেন, অপেক্ষা করুন এবং প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করতে থাকুন। দেখবেন স্পোকেনটা একদম সহজ এবং সিম্পল হয়ে যাবে আপনার কাছে। এটা কঠিন কিছু না, বাট আমরা নিজেদের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাই, অস্থির হয়ে যাই, খুব তাড়াতাড়ি 1-2 দিনে শিখে ফেলবো, এরকম একটা ব্যাপার আমাদের ভিতরে কাজ করে। ভাই, এটা এরকম বিষয় না। কোনো কিছুই খুব সহজে শেখা যায় না। এটার একটা লং প্রসেস থাকে, একটা দীর্ঘ সময় থাকে। আপনি অল্প অল্প করে শিখতে শিখতে একটা সময় কিন্তু একটা লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। সো এত ডিপ্রেশন নেওয়ার দরকার নেই, এত হতাশ হওয়ার দরকার নেই। ভুল হবে আপনার, বারবার আপনার ভুল হবে, ভুল হতে হতে আপনি একটা সময় শিখে যাবেন। সো ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এর বিকল্প নেই ভাই, এটা করতেই হবে আপনার। প্র্যাকটিসের অপেক্ষা করে, চর্চা অপেক্ষা করে যদি আপনি কিছু জানতে চান, এটা নেহাত বোকামি ছাড়া কিছুই হবে না। যাই হোক, অনেক বেশি কথা বলতে চাই না। এই বাক্যগুলো আপনি প্র্যাকটিস করেন এবং নতুন নতুন ভার বসিয়ে ঠিক এই সেম ক্যাটাগরির প্যাটার্নটা ফলো করে আপনিও নিজে তৈরি করতে পারেন। আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।